নমস্কার বন্ধুরা, আজ আমি গুড়ের রসগোল্লা বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 লিটার দুধ, লেবু দিয়ে ছানা কেটে একটা সাদা পরিষ্কার কাপড়ে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম। একটা উঁচু স্থানে সাদা কাপড় ঝুলিয়ে রেখেছিলাম 45 মিনিট। তার থেকে আস্তে আস্তে জল ঝরে শুকনো ছানা তৈরি হয়ে গেছে। একদম জল নেই, শুকনো ছানা তৈরি হয়ে গেছে। আর নলেন গুড় নিয়েছি, এলাচ, ময়দা 1 চামচ, ময়দা 1/2 চামচ, সুজি। এইসব উপকরণ দিয়ে আমি গুড়ের রসগোল্লা বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়েছি। ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে একটা সফট ছানা তৈরি করে নেব। এর মধ্যে ময়দা আর সুজি দেব। 1/2 চামচ সুজি দিয়ে দিলাম, 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এরপর 7-8 মিনিট খুব ভালোভাবে এই হাতের তালুতে করে এইভাবে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর ছানা সফট ছানা তৈরি হয়ে যাবে। এইভাবে মেখে নিতে হবে। ছানা খুব ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি 7 থেকে 8 মিনিট। এরপর ছানা এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট লেচি তৈরি করে নেব। সব লেচি তৈরি করে নিয়েছি। এরপর গোল বলের মতন তৈরি করে নেব। সব লেচিগুলো এইভাবে গোল বলের মতন তৈরি করে নেব। সব লেচিগুলো গোল বলের মতন তৈরি হয়ে গেছে। এরপর রসগোল্লা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দেব। রসগোল্লা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই বাটিতে 2 বাটি জল দেব। 2 বাটি জল দিয়ে দিলাম। এরপর এলাচ শিলে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে জল ভালোভাবে ফুটতে সময় নেব। এরপর নলেন গুড় 1/2 বাটি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন। জল খুব ভালোভাবে ফুটে এসেছে, টকবক করে ফুটছে। এই সময় রসগোল্লাগুলো ফুটন্ত জলে ছেড়ে দেব। সব রসগোল্লাই ছেড়ে দেব। দিয়েছি। এরপর এরকম একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট ঢাকে রাখবো, যাতে ভালোভাবে রসগোল্লা ভেতরে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়েছে, একটু ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, বেশ ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে সাইজের। আবারও ঢাকিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। দেখুন বন্ধুরা, রসগোল্লা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত সফট। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর একটা বাটিতে নামিয়ে নেব। গুড়ের রসগোল্লা বাটিতে নামিয়ে নিয়েছি। হয়ে গেল কত সহজে গুড়ের রসগোল্লা।